Hello everyone, welcome to my math class. Let's go. আমরা এডিশন শিখব যে ফ্র্যাকশনাল এডিশন আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট দেখো, এই এডিশনটা করার জন্য ফার্স্ট দেখতে হবে যে এই টার্মটা ইমপ্রপার না প্রপার নাকি মিক্সড ফ্র্যাকশনে আছে। যেহেতু সামনে একটা ডিজিট আছে তার মানে বুঝে গেলাম আমরা এটা মিক্সড ফ্র্যাকশনে আছে। ফার্স্ট এই মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার সিস্টেমটা হলো নিচে যা থাকবে অর্থাৎ ডিনোমিনেটর যা থাকবে তাই লিখবে। লেখা হয়ে গেল। তারপর এটার সাথে এটাকে ইন্টু করবে, মানে হলো 1 × 35, উপরে যা থাকবে এটাকে প্লাস করে দেবে। সেমভাবে দেখো এখানে নিচে 35 আছে, 35 লিখলে 35 × 2 হবে, 2 × 35 প্লাস উপরে 8 আছে 8 লিখবে প্লাস নিচে 35 আছে, 35 লিখলে এখন কাজ হবে এটা দিয়ে এটাকে ইন্টু করা, 3 × 35 প্লাস উপরে 3 আছে 3 ইকুয়াল টু নিচে 35 আছে 35। এখন দেখো 1 দিয়ে 35 কে ইন্টু করতে হবে, 35 1 যা 35 হয় প্লাস 4 এর 4 প্লাস নিচে 35 আছে লিখলে উপরে দেখো 2 × 35। তোমরা যারা ছোটরা আছো যে ডাইরেক্ট অঙ্ক করতে পারো না, নিচে বসে বসে করতে হয়, তাদেরকে বলবো ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো, তোমরা শিখে যাবে। 2 আছে তো এই 2 দিয়ে প্রথম 35-এর এই 5কে ইন্টু করো, 5 2 যা কত হয় 10, 10 এর 0 কেটে দিলে কত 1, কেটে 1 আছে। এই 2 দিয়ে 3 কে করবো, 3 2 যা 6, 6 প্লাস 1 কত হয় 7 প্লাস এইটা আছে 8 লিখে প্লাস 35 উপর দেখো 3 × 35। কাজ হলো এই 3 দিয়ে প্রথমে 5 কে করবে, 3 5 যা কত হয় 15, 15 এর 5 লিখে কেরি 1 আছে, 3 3 যা 9, 9 প্লাস 1 হয় 10 হয়ে গেল 105 প্লাস 3 আছে 3 লিখে ইকুয়াল টু নিচে 35 আছে, উপরে দেখো 35 প্লাস 4, 35 এর সাথে 4 কে প্লাস করলে আসে 39 প্লাস নিচে 35 আছে, উপরে দেখো 70 প্লাস 8 হয় 78, নিচে 35 আছে দেখো 105 এর সাথে 3 প্লাস করলে হয় 108 ইকুয়াল টু। এখন আমাদেরকে এলসিএম করতে হবে নিচের ডিনোমিনেটরগুলিকে। মনে রাখবে যদি ডিনোমিনেটরগুলি সবগুলি সেম সেম হয় তাহলে এলসিএম ওই সংখ্যাটাই হবে, মানে 35 35 35ই আছে তাহলে এলসিএম 35ই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। উপরে যা থাকবে তাই লিখে নেবে, 39 আছে 39 প্লাস 78 প্লাস 108 ইকুয়াল টু নিচে 35 আছে 35 লিখো। এবার দেখো এগুলিকে প্লাস করতে হবে। তবে প্লাসটা আমরা কীভাবে করবো, দুটো প্রসেস আছে। একটা হলো নিচে নিচে বসিয়ে, যে নিচে নিচে বসিয়ে আমরা প্লাসটা করব। আরেকটা হলো যদি আমি নিচে নিচে না বসাতে চাই আমরা এখান থেকেও করতে পারবো। দেখো কীভাবে করি। ফার্স্ট এখানে কি আছে 8, 8 প্লাস 8, 8 9 10 11 12 13 14 15 16, 16 আসে, 16 এর সাথে 9 প্লাস করো 17 18 19 20 21 22 23 24 25 25 হয়ে গেল। 25 এর 5 বসানো কেটে দিল কত 2, 0 প্লাস 2 কত হয় 2 হয়, 2 প্লাস 7 8 9 হয়, 9 প্লাস 3 কত হয় 12 হয়ে গেল। আবার দেখো যেহেতু এখানে 1 সাইড করে 5 আছে এখানেও 5 আছে তাহলে আমরা এটাকে 5 দিয়ে কাটতে পারবো। 5 এ ডিভাইড করলে 5 7 যা 35, এটাকে কাটবো। কাটবো কীভাবে দেখো 5 দিয়ে কাটবো তো প্রথমে ডিজিট কী আছে 1, তো 5 এর তুলনায় 1 তো ছোটো, তাই তোমাকে এই দুটো ডিজিট নিতে হবে, মানে 12 নিতে হবে। 5 এর টেবিল করো 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, এখানে আছে 12, যদি 5 3 যা বলি 15 হয়ে যায়, বেশি হয়ে যায়, আমরা বেশি করতে পারবো না। 5 2 যা করবো 5 2 যা 10 ছিল এখানে 12, আমি পড়েছি 5 2 যা 10, বাকি থাকে কত 2 থাকে। 2 এসে এই ডিজিটটার আগে বসে যাবে, মনে মনে বসে যাবে। যদি বসে যায় তাহলে 2 আর 5 মিলে কত হয় 25 হয়। আবার 5 এর টেবিল করো 5 5 যা 25, তো দেখো নিচে আছে কত 7, উপরে থাকে 25।
5, এটি আমাদের আনসার। নেক্সট দেখো নিচে 27 আছে, 27 লিখলে এখন এই 27 দিয়ে 3 কে ইন্টু করতে হবে, 3 ইন্টু 27 প্লাস হয়ে যাবে উপরটা প্লাস 2 প্লাস নিচে 27 আছে 27, এখন 27 দিয়ে 1 কে ইন্টু করবে, 1 ইন্টু 27 প্লাস হয়ে যাবে উপরটা প্লাস 5 প্লাস 27, দেখো উপরে তো 20 আছে, 20 লিখে দাও কারণ এটার সামনে কিছু নেই, মানে মিক্সড ফ্র্যাকশন নেই সে, তাহলে এটাই হবে। এখন দেখো নিচে 27 এর 7, 3 ইন্টু 27 সেম ভাবে দেখো 3 দিয়ে 7 কে ইন্টু করবে, 3 7 যা কত হয় 21, 21 এর 1 লিখবে, কে রইল 2, 3 2 যার 6, 6 আর 2 প্লাস করলে কত হয় 7 8 প্লাস আছে 2 এর 2 লিখবে প্লাস নিচে 27 এর 7 লিখলে উপরে দেখো 1 ইন্টু 27, মনে রাখবে যে যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে ইন্টু করি তাহলে ওইটাই আসে, 27 1 যা 27 প্লাস 5 আছে প্লাস 5 এখানে আছে 20/27 ইকুয়াল টু 27 এ 27 লিখলে উপরে দেখো 81 প্লাস 2, 81 প্লাস 2 কত আসে 81, তারপরে 82 83 তা আসলো 83 প্লাস নিচে 27 আছে 27 উপর দেখো 27 প্লাস 5, 27 এর সাথে প্লাস 5 করলে কত আসে, কাউন্ট কীভাবে করবে 27 এখানে 27 28 29 30 31 32 তাদের মধ্যে 32 আসবে 32 প্লাস উপরে 20 আছে নিচে 27 আছে, তাহলে আমি মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন করে নিলাম। এখন কাজ হবে এলসিএম করা, নিচে 27 27 27 যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই ডিনোমিনেটর আমাদের 27 আছে তাহলে এলসিএমটা আমাদের 27ই হয়ে যায়। আর যখন ডিনোমিনেটরগুলি সেম সেম হয় তখন উপরে কোনো ক্যালকুলেশন করা দরকার নেই, যা থাকে তাই বসিয়ে দেবে, 83 প্লাস 32 প্লাস 20 ইকুয়াল টু নিচে 27 আছে বসানো, এখন প্লাস করতে হবে, আবার নিচে নিচে বসে করো, আমি বলবো নিচে নিচে না বসিয়ে আমার সাথে সাথে করো তোমরাও শিখে নিতে পারবে। 0 আছে প্রথমে 0, 0 প্লাস 2 কত হয় 2 হয়, আর 2 প্লাস 3 কত হয় 5, 5 বসিয়ে দিলে তারপরে এই নাম্বার কত হয় 2, 2 প্লাস 3, 2 প্লাস 3 5, 5 প্লাস 8, 5 প্লাস 8 কত হবে 5, 6 7 8 9 10 11 12 13, 13 হয়ে গেল, বাস বসিয়ে দিলে। এখন দেখো এই সংখ্যাটাকে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় কি, ফার্স্ট তোমরা চেক করবে 2 দিয়ে, দেখো তো ওয়ান্সের ঘরের মধ্যে 0 অথবা ইভেন নাম্বার আছে কিনা, এটা হলো 5 এটা হলো 7, সে 0ও না ইভেন নাম্বারও না, তার মানে এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারবো। এখন চেক করতে হবে যে 3 দিয়ে কাটতে পারবো কি, 3 দিয়ে কোন নাম্বারকে কখন ডিভাইড করা যায় কীভাবে বুঝবো আমরা, তোমরা যারা আজকে প্রথম আমার এই ক্লাসটা করছো তুমি আমাদের দেখো ভিডিও দেওয়া আছে যে ডিভিজিবিলিটি টেস্ট বাই 3, ওটা দেখে নাও তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে। এখন আমি বলে দিচ্ছি 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা বুঝবে এইভাবে, প্রত্যেকটা ডিজিটকে প্রথম অ্যাড করে দাও, 2 প্লাস 7 কত হয় 9 হয়, আর 3 2 এর পরে দেখো তো 9 আসে কিনা, 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9 আসে, তার মানে এটাকে 3 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। শুধু নিচেরটাকে কাটলে হবে না, উপরে দেখতে হবে 5, 5 প্লাস 3 কত 8, 8 প্লাস 1 কত হয় 9, আমি এখনই চেক করলাম যে 3 2 এর পরে 9 আসে, তার মানে এটাকেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো, এটাকেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো। এখন দেখো 3 দিয়ে কাটি, 3 9 যা 27, আর 3 দিয়ে এটাকে কাটবো, 3 দিয়ে এটাকে কাটবো কীভাবে, এত বড় সংখ্যাটাকে চিন্তা করবো না, দেখো প্রথম সংখ্যা কি আছে 1, তো 3 দিয়ে কাটবো কিন্তু আমরা 3 দিয়ে আছে কত এখানে 1, বেশ ছোট হবে না, তাহলে এই দুটো নিতে হবে, 1 আর 3 মিলে কত হয় 13 হয়, আর 3 2 এর পর 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, 3 5 যা 15, 3 যদি 5 যার বলি 15 হয়ে যায়, আছে কত এখানে 13, তাহলে তুমি 3 4 যার করতে পারবে, 3 4 যার হয় কত 12 হয়, ছিল এখানে 13 আর 3 4 যার হয়েছে 12, বাকি থাকে কত
ক্যারি 1 থাকে, 1টা মনে মনে সেখানে বসে যাবে। 1 আর 5 মিলে কত হয় 15, আবার 3 টেবিল করো, 3 5 যোগ কত হয় 50। বাস নেক্সট আবার চেক করো কাটা যায় কিনা, এটা তো 9, 3 3 যা 9, 3 দিয়ে কাটা যায়, এটাই যাবে কিনা চেক করে দেখি। 5 + 4, 5 + 4 কত হয় 9 হয়, আর 3 টেবিল বলে 9 আসে, তার মানে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারবো। 3 3 যা 9, উপরে দেখো 3 দিয়ে 45 কে কীভাবে কাটবে, 3 তো একটা ডিজিট, এখান থেকে একটা ডিজিট নাও, কতটা 4, 3 এর তুলনায় এটা বড়, তার মানে তুমি ডিভাইড করতে পারবে। তো 3 টেবিল পড়ো যতক্ষণ 4 না আসে, 3 1 যা 3, 3 2 যা 6, 2 যা বললেই তার থেকে বড় হয়ে যায়, তাই তুমি একবার পড়ো 3 1 যা 3, ছিল এখানে 4, একবার পড়লে কত হয় 3 1 যা 3 হয়, ছিল 4 হলো 3, ক্যারি কত 1, কারণ 4 - 3 1 আসে, 1টা আসে এখানে বসে, তো 1 আর 5 মিলে কত হয় 15, আবার 3 টেবিল পড়ো, 3 5 যা কত হয় 15, 5। এখন দেখো 3 দিয়ে কাটলে 3 1 যা 3, আর 3 5 যা 15, উপর থাকে 5, নিচে থাকে 1, যেহেতু নিচের 1 থাকে লিখতে হয় না, তাহলে এটার আনসারটা হয়ে যাবে 5। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এখন দেখো নাম্বার 3, এটা নিচে দেখো আছে কত 70, 70 লিখলে এখন এই 70 দিয়ে 10 কে ইনটু করবে, মানে 10 × 70 প্লাস হবে উপরটা 1 প্লাস যে 70 আছে 70 উপর আছে 48 প্লাস 70 উপর আছে 5 ইকুয়াল টু নিচে 70 70 লিখলে, এখন দেখো 10 দিয়ে 70 কে আমরা ইনটু করব, 10 দিয়ে 70 কে ইনটু করার সিস্টেম হলো দেখো 7 1 যা কত হয় 7, আর 0 একটা দুইটা আছে, দুইটা 0 বসে দেবে, প্লাস 1 আছে প্লাস 1 প্লাস নিচে 70 আছে উপর হবে 48 প্লাস 5/70 ইকুয়াল টু 70 70 লিখলে দেখো 700 প্লাস 1 কত হয় 701 হয়, প্লাস 48/70 প্লাস 5/70, সেম আগের মতোই, যেহেতু ডিনোমিনেটরগুলি সেম সেম আছে তাহলে এলসিএম সেম এটাই হবে, উপরে যা আছে তা বসে যাবে 701 প্লাস 48 প্লাস 5 ইকুয়াল টু নিচে 70 70 লিখলে, এখন দেখো এই তিনটাকে প্লাস করতে হবে, প্লাসটা কীভাবে করবে বারবার দেখো 5 5 + 8, 5 + 8 কত হয় 5 6 7 8 9 10 11 12 13, 13 হলো, 13 + 1 কত হয় 14, 14 এর 4 লিখলে কি রইল 1, এখানে দেখো কোনো ডিজিট নেই, এখানে 4 আছে, 4 + 1 কত হয় 5, 5 + 0 5ই হয়, এটা হয়ে গেল এটা হয়ে গেল, দেখো এখানে কোনো ডিজিট বাকি নেই, আর লাস্টে হলো কত 7, এটা 7 হয়ে গেল। এখন দেখো কাটতে হবে, ফার্স্ট চেক করবো কি দিয়ে 2 দিয়ে, দেখো এখানে 0 আছে, আমি কি বলেছিলাম যে 0 অথবা ইভেন নাম্বার থাকলে 2 দিয়ে ডিভাইড করা যায়, 0 আছে 2 দিয়ে যাবে, এখানে 4 4 মানে ইভেন নাম্বার, তাকেও 2 দিয়ে আমরা কাটতে পারবো। কীভাবে কাটতে কাটলাম, আর 2 এর টেবিল করবো প্রথম 7 পর্যন্ত, 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8, দেখো 4 যা বললে 8 চলে আসে, আমার কাছে আসে কত এখানে 7, আমি কম করতে হবে, 3 2 যা 6 ছিল 7, আর আমি বললাম 3 2 যা 6, থাকে কত ক্যারি 1 থাকে, ক্যারি 1 এসে মনে মনে এখানে বসে, 1 আর 0 মিলে কত হয় 10 হয়, আর 2 এর টেবিল পড়ো 5 2 যা 10 হয়ে গেল। নেক্সট এটাই গেল, দেখো 7 আছে সেমভাবে 3 2 যা 6, আর ছিল 7 ক্যারি 1 এখানে চলে আসবে, 1 আর 5 মিলে কত হলো 15, আবার 2 এর টেবিল পড়ো 2 7 যা 40, আর 2 8 যা 16 বেশি বেশি হয়ে যায়, 2 7 যা 14, 2 7 যা 14 ছিল 15, আমি বললাম 2 7 যা 14 রইলে কত ক্যারি 1, ক্যারি 1 এসে এখানে বসে যাবে, হবে কত 1 আর 4 মিলে 14 হয়, আবার 2 এর টেবিল পড়ো 2 7 যা 14 হয়ে গেল। নেক্সট নিচে 35 আছে, উপরে হলো 3 7 7, দেখো এটাই হবে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদের যত সমস্যাগুলি আছে এগুলি ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।